হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনকার মতো আজকে রান্নাটা নিয়ে। দেখো আলু কেটে রেখেছি। দেখো এই আলুগুলো চিকেনে হবে। দেখো চিকেন দিয়ে আলু দিয়ে, এই যে ছোট ছোট আলু দেখছো, এই আলুটা দিয়ে মোচার ঘন্ট হবে। তার জন্যই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মোচা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। মাংস জন্য টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো এটা শাক, কুমড়ো শাক নিয়েছি, কুমড়ো শাক হবে। দেখো চিংড়ি 200 গ্রাম চিংড়ি নিয়েছি এখানে। আছে 3টে টমেটো মাংসের মধ্যে দেওয়ার জন্য। ওইটা সব কেটে কুটে রেডি করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন উনুনটা জ্বালবো। মোচাটা সেদ্ধ বসাবো। প্রেসার কুকার বের করে নিয়েছি, তার এখানে আছে, পাশে রেখে দিয়েছি। এত গরম লাগছে, এত গরমের জ্বালায় তো রান্নাঘরে বসাই যাচ্ছে না। তাও কিছু করার নেই, রান্না করতেই হবে। দেখো আমার নাতিন মশলা করে নিয়ে এসে দিল, আরও বাকি মশলা আছে। দেখো মশলাটা কম হয়েছে বলে 2টো তরকারিতে হবে না, ওই জন্য আবার আমার মশলা হয়ে। দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিই চাকার উপরে। রান্না তো রাঁধতেই হবে না, যাই গরম পড়ুক আর যাই হোক। গোবিন্দ তো শুনবে না, গোবিন্দ ঠান্ডা করতেই হবে। শাকটা নিয়েছি, শাকটা বাটা করব। তা শাকটার মধ্যে 2টো চিংড়ি মাছ দিয়ে দেবো। মানে একটা মোচা আন্দাজে চিংড়ি মাছটা অনেকই হয়ে গেছে, যেহেতু 200 গ্রাম চিংড়ি মাছ নেওয়া হয়েছে। 200 গ্রাম চিংড়ির দাম 60 টাকা।